আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিসেলার শপ থেকে আমরা আমাদের পছন্দের পণ্যটি অর্ডার করব এবং ডেলিভারি সাকসেস হওয়া পর্যন্ত A to Z স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখব। আমি এখান থেকে সার্চ বার থেকে মাইক্রোফোন সার্চ করব। সো মাইক্রোফোন সার্চ করার পর আমি একটু নিচে আসব, আমি এই মাইক্রোফোনটি বাছাই করে নিব। তো এই মাইক্রোফোনটি বাছাই করার পর এটাকে আমি চাইলে ফেভারিট করে রাখতে পারবো। এখানে ফেভারিট করুন, এই জায়গায় ক্লিক করব। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট এখনই এই মাইক্রোফোনটি অর্ডার করব, তা আমি অর্ডার করুন বাটনে ক্লিক করব। তার আগে আমি দেখে নিচ্ছি এই প্রোডাক্টের মূল্য কত। আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটির ডিসকাউন্ট মূল্য হচ্ছে 1134 টাকা, প্রোডাক্টটির সর্বোচ্চ বিক্রয় মূল্য হচ্ছে 1780 টাকা। এই বিষয়টা কি, এই বিষয়টা আমি ক্লিয়ার করব একটু পরে। এবার আমরা অর্ডার করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে এসেছে। আমরা জানি এই প্রোডাক্টটির ডিসকাউন্ট দিয়ে মূল্য হচ্ছে 1134 টাকা, অর্থাৎ পাইকারি দাম হচ্ছে 1134 টাকা। আপনি এই পণ্যটি সর্বোচ্চ 1780 টাকায় বিক্রি করতে পারবেন, অর্থাৎ রিসেল করতে পারবেন। তো আমি এই পণ্যটি 1300 টাকায় বিক্রি করব, অর্থাৎ আমি 166 টাকা লাভ করব। আপনি চাইলে আপনি যত টাকা রিসেল করতে পারেন, সর্বোচ্চ মূল্যের বেশি যেতে পারবেন না এবং সর্বনিম্ন মূল্য 1134 টাকার কমেও অর্ডার করতে পারবেন না। আপনি যদি 1500 টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকবে 366 টাকা। তা আমি যেহেতু 1300 টাকায় বিক্রি করব, তাই এটি 166 টাকা কমিশন থাকছে আমার। আমি এবার পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমি আমার নামটি দিব। এখানে আপনারা আপনাদের গ্রাহকের নামটি দিবেন, যার ঠিকানায় এই প্রোডাক্টটি পৌঁছাবে। আমি নামটি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠিকানা দিয়ে দিলাম, জেলাটা নির্বাচন করব, থানা নির্বাচন করলাম, একটা নাম্বার দিব, বিকল্প ফোন নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। আর এখানে যদি আপনার কোনো কিছু লেখার দরকার পড়ে, যেমন কেমন কালারের চান, কেমন সাইজের চান, অর্থাৎ আপনি কোনো এখানে এমন কোনো কিছু অর্ডার করলেন যেটার সাইজ বড় ছোট থাকতে পারে, তাহলে আপনি স্পষ্ট করে দিবেন। এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে আমি একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনার যদি ঠিকানা ভুল হয়, আপনি যখন এই ওভারভিউটা পড়বেন, আপনি এখান থেকে চাইলে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট অর্ডার মূল্য 1300 টাকা, ডেলিভারি চার্জ কাটবে 130 টাকা। তাহলে এই যে ডেলিভারি চার্জটা, এটা অগ্রিম পরিশোধ করতে হবে, অর্থাৎ এখন অর্ডারটা প্লেস করার সময় এই ডেলিভারি চার্জটি আমাদের অ্যাডভান্স পয়েন্ট থেকে কেটে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্ক দিয়ে আমরা অর্ডার কনফার্ম করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কনফার্ম করুন এই বাটনে ক্লিক করব। অভিনন্দন, আমাদের অর্ডারটি সফলভাবে প্লেস হয়েছে। আমাদের অর্ডার আইডি হচ্ছে এটি। আমরা এবার হোমে ফিরে যাব। আমরা আমাদের এই অর্ডারটি কোথা থেকে আমরা দেখতে পারবো যে এই অর্ডারটি কোন অবস্থায় রয়েছে। আমরা এখান থেকে চলে যাব রিসেলার শপের মধ্যে। এখানে আমরা এই রো এর মধ্যে দেখতে পাচ্ছি ফেভারিটের পরে আমার অর্ডার নামে একটা সেকশন রয়েছে। আমরা চলে যাব আমার অর্ডারের মধ্যে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অর্ডারটি পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা এখান থেকে বিস্তারিততে সবকিছু দেখতে পারবো। আমরা এখন দেখব আমাদের অর্ডারকৃত পণ্যটি এখন কোন অবস্থায় রয়েছে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং ট্যাবের মধ্যে আমাদের কোনো অর্ডার নেই। আমরা যদি প্রক্রিয়া দিনের মধ্যে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি এখন স্ট্যাটাস কুরিয়ার অবস্থায় রয়েছে। কিন্তু একটা পণ্য অর্ডার করার পর প্রথমে পেন্ডিং এ যায়, পেন্ডিং থেকে প্রক্রিয়াধীন ট্যাবের মধ্যে কয়েকটা স্ট্যাটাস পরিবর্তন হয়। প্রথমে আসে প্রসেসিং, তারপরে কুরিয়ার। তো প্রসেসিং ধাপ বের হয়ে আমরা এখন কুরিয়ার ধাপে আছি। তো আমরা যদি বিস্তারিত বাটনে ক্লিক করি, বিস্তারিত বাটনে ক্লিক করলে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা কুরিয়ারের তথ্যটা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট স্টেট ফার্স্টের এই যে ট্র্যাকিং লিঙ্কটা আছে, এখানে যে কোনো ট্র্যাকিং লিঙ্ক হইতে পারে, অর্থাৎ যে কুরিয়ারে পণ্যটি পাঠানো হয়েছে সে কুরিয়ারের ট্র্যাকিং লিঙ্কটা পাবেন। তো আমরা এখান থেকে স্টেট ফার্স্টের এই ট্র্যাকিং লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদেরকে সরাসরি ব্রাউজারে নিয়ে আসতেছে। আমরা এখান থেকেই আমরা ট্র্যাকিং করতে পারবো। আমরা সরাসরি অ্যাপে চলে যাই। তো যখন আপনি ট্র্যাকিং লিংকের মধ্যে দেখবেন যে আপনার পণ্যটি ডেলিভারি হয়ে গিয়েছে, অথবা আপনি আপনার ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলে জানবেন যে এই প্রোডাক্টটি তিনি রিসিভ করেছেন কিনা, তখন আপনি এই ট্যাবের মধ্যে এসে বিস্তারিততে এসে নিচের দিকে গেলে একটা বাটন পাবেন, সেটা হচ্ছে
আমি প্রোডাক্টটি হাতে পেয়েছি, এই যে বাটনটা এটাতে ক্লিক করবেন। আমি যেটাতে এখন ক্লিক করেছি, দেখেন এই প্রোডাক্টটি এখন লেখা আছে ডেলিভারি হয়েছে। ডেলিভারি হয়েছে মানে যে ডেলিভারি সাকসেস হয়ে গেছে আমাদের অ্যাপের মধ্যে, বিষয়টা তেমন নয়। ডেলিভারি হয়েছে মানে সবেমাত্র আমাদের যে কাস্টমার তিনি প্রোডাক্টটি বুঝে পেয়েছে। মনে করেন আপনার কাস্টমার আপনাকে ফোন দিয়ে বললে, অথবা আপনি তার কাছ থেকে খোঁজ নিয়ে দেখলেন যে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে, অথবা আপনি ট্র্যাকিং লিংকে দেখলেন যে প্রোডাক্টটা ডেলিভারি সাকসেস হয়েছে, তখন আপনি আমাদের অ্যাপের মধ্যে পণ্যটি বুঝে পেয়েছি এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, কমিশন এখনই আসবে না। কারণ যখন আপনি পণ্যটি হাতে বুঝে পেয়েছি এই বাটনে ক্লিক করেন, তখন আমাদের ভেন্ডরের কাছে একটা কনফার্মেশন বাটন যায় যে আপনি কি পেমেন্ট বুঝে পেয়েছেন কিনা। যখন সে কনফার্ম হয় যে তার অ্যাকাউন্টে কুরিয়ার হাব থেকে ব্যালেন্সটা সে বুঝে পেয়েছে, তখন সে তার ওই যে কনফার্মেশন বাটনের মধ্যে যখনই ক্লিক করে, তখনই সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনি কমিশন পেয়েছেন। তা ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, যদি এই সময়টা লং হয়ে যায়, 12 ঘন্টার বেশি হয়ে যায়, তখন আপনি সরাসরি আমাদের সাপোর্ট সেকশনে যোগাযোগ করবেন। আমরা বিষয়টা যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তো আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ না ভেন্ডর কনফার্ম করে যে আমি পেমেন্ট বুঝে পেয়েছি। অভিনন্দন, আমরা আমাদের রিসেলার কমিশনটি পেয়ে গিয়েছি। আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে এসেছে। আমরা যদি আমাদের নোটিফিকেশন সেকশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের রিসেলার কমিশনটা আমরা পেয়ে গিয়েছি। এই যে সেই নোটিফিকেশন 166 টাকা যেটা আমাদের কমিশন ছিল, সেটা আমরা পেয়ে গিয়েছি। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই প্রোডাক্টটি এখন নেই। আমরা যদি সম্পূর্ণ ট্যাবের মধ্যে গিয়ে একবার রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ ট্যাবে চলে এসেছে এবং প্রোডাক্টের স্ট্যাটাস সম্পন্ন। আমরা যদি আমাদের ইনকাম পয়েন্টে চেক করি, দেখতে পাচ্ছি আমাদের ইনকাম পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি ইনকাম পয়েন্টের হিস্ট্রিটা একটু চেক করি, দেখতে পাচ্ছি রিসেলিং বাবদ এই প্রোডাক্ট থেকে আমরা 166 টাকা ইনকাম বোনাস পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। স্টে টিউনড উইথ অ্যাডভান্স আইটি লিমিটেড, ইনোভেট টুডে, লিড টুমোরো।